নর্মালি বলি যে আসলে মরিচ চাষ করে লক্ষপতি হয়েছেন, কোটিপতি হয়েছেন, এগুলো নতুন কিছু না। হয়তো আমাদের বাদেও অনেক ভিডিও দেখবেন যেখানে লক্ষ লক্ষ টাকা মরিচ বিক্রি হচ্ছে, কারণ যখন মরিচের দাম বেশি। আলটিমেটলি এই ভিডিও আমার মনে হয় সরি এরকম ভিডিও আপনি কয়েক হাজার পাবেন, কিন্তু আজকে যে ভিডিওটা বানাতে যাচ্ছি সেটা একটু ডিফারেন্ট হবে। শুধু ফলন নয়, শুধু দাম নয়, এবং শুধু সাকসেস স্টোরি নয়, আপনার কাছে কিছুটা তথ্য দেওয়া হবে যে তথ্যটা আপনাকে এই মরিচ চাষের ক্ষেত্রে বড় একটা সাকসেস এনে দিতে পারে। তো দর্শক, আমরা গতানুগতিক যে ভিডিওগুলো বানাই তার বাইরে যে আজকের ভিডিওটা হবে একটু অন্যরকম। তো যারা শুরু করেছেন মরিচ নিয়ে, যারা স্পেশালি ভাবতেছেন, তাদের জন্য এই ভিডিওটা অন্যরকম একটা মাত্রা যোগ করবে, যদি শেষ পর্যন্ত দেখেন। নর্মালি আমরা বলি যে মরিচের এই জাত লাগান, এই সময় লাগান, হ্যাঁ গাছ প্রতি এতটুকু ফলন হবে, বাজার দর এত হবে, এগুলো সব কমন কথাবার্তা, সবই কমন। আসলে এটা আমার আগের ভিডিওগুলো যদি যান রিভিউ দেখবেন, আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, এই ধরনের অনেক ভিডিওগুলো আছে। এখন আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি, সিজন ওয়াইজ যে জাত আলাদা হয় আর জাতের উপর ডিপেন্ড করে যে ফলনের যে অনেক চেঞ্জ আসে, সেটা কিন্তু দেখেন আমরা এই জমিতে এসে একটু কিছুটা অবাক হয়েছি। এখানে আমাদের দুইটা জাত আছে, দেখতে পাচ্ছেন মরিচের যে ফলন, আপনার কাছে দেখে মনে হবে যে এই মরিচটা হয়তো মানে নর্মাল কোনো বিষয়। দেখেন আপনি এই সময় এই বছর এখন অবধি অক্টোবরে আমরা 24 তারিখে 25 তারিখে অবস্থান করছি, অক্টোবরে আমরা 25 তারিখে অবস্থান করছি, যে সময় কোল ওয়েদার হওয়ার কথা, কিন্তু আমরা স্টিল নাও আজকে ঘামতেছি। এরকম একটা ক্রিটিক্যাল স্টেজে আমরা কয়েকদিন আগে কন্টিনিউ 4 মাস ধরে 4-5 মাস শুধু বৃষ্টি আমরা ফলো করেছি। বৃষ্টি আমাদেরকে প্রতিনিয়ত ডিস্টার্ব করেছে, আমাদের ফসলগুলোকে নষ্ট করেছে। এই বৃষ্টির কারণে ম্যাক্সিমাম মরিচের জমিগুলো ডুবে শেষ। ডুবে মানে কি, নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হওয়ার কারণ এখন অবধি আমরা মরিচ কিনে খাচ্ছি 180 টাকা থেকে 200 টাকা কেজি খুচরা মূল্য প্রতি কেজি মরিচ। তো এইটা আপনার কাছে নর্মালি মরিচ মনে হতে পারে, কিন্তু একটা সাধারণ যারা ইনকাম, একটা সাধারণ মানুষের কাছে এটা নর্মাল কোনো মরিচ নয়। যে 200 টাকা কেজি 180 টাকা কেজি মরিচ মানে একদম সাধারণ কোনো বিষয়। দেখেন একটা মানুষের মাসিক ইনকাম 6,000 টাকা, 7,000 টাকা, 8,000 টাকা, সে যদি 1 কেজি মরিচ কিনে 200 টাকায়, এটা নর্মাল কোনো বিষয় না। তো এইরকম ক্রিটিক্যাল সিচুয়েশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে জমিতে আজকে অবস্থান করছি, এটা নন্দীগ্রামে। গ্রামের নাম কি? কুসমা। কুসমা। কুসমা কুসমা। আর এই কৃষকের নাম এরা হচ্ছে মিঠু। 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 তো আজকে আমরা যে জায়গাতে এসেছি বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলায় কুসমা গ্রামে। এই এলাকাতে নর্মালি অনেক মরিচ করতো, পুরা মাঠ মরিচে ভরা থাকতো, কিন্তু আজকে আমরা এসে দেখতে পাচ্ছি যে এই এলাকাতে খুব বেশি, আজকে আমরা এসে যেটা দেখছি যে এই এলাকাতে খুব বেশি মরিচ নাই। কারণ কি, সর্বোচ্চ হয়তো 10 বিঘা জমিতে মরিচ করা হয়েছে। এই 10 বিঘার মধ্যে আপনি যদি চিন্তা করেন বা সরাসরি যদি আসেন যে এই এলাকায় সবচেয়ে ভালো জমি কোনটা, তাহলে আপনাকে এই জমিতে ঢুকতে হবে। এই জমিতে কোনো নর্মাল মরিচের জমি নয়, আপনার এই জমি এই মুহূর্তে লোক দিয়ে পাহারা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ এক একটা গাছে 5 কেজির মতো মরিচ রয়েছে, যেখানে বিভিন্ন সাইজের আপনি দেখেন, উপরে ফুল, নিচে ছোট সাইজ, তারপরে বড় সাইজ, এবার গ্যাজুয়ালি একদম প্রত্যেকটা গিটে গিটে ফলন। সো যখন বাজার দর 100 টাকার উপরে, তখন একটা গাছে যদি মরিচ থাকে 3-4 কেজি 5 কেজি করে, তাহলে এটা পাহারা দেওয়া ছাড়া নতুন কোনো এটা পাহারা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। সো আসলে আমরা একটু কথা বলি যে মরিচ কেন এত গুরুত্বপূর্ণ হলো, মরিচ কেন এই সময় বাজারে এত দাম বেশি, মরিচ কিনে খেতে আমাদের কেন জীবিকার বড় একটা অংশ বাজারে দিতে হচ্ছে। এটা বড় রিজন হচ্ছে ওয়েদার। ওয়েদার মানে কি, অতিরিক্ত বৃষ্টি এবং খরা, এই দুইটার কারণে আমরা জানি যে গতানুগতিক যে ফসলগুলো আছে এই ফসলগুলোর ক্ষেত্রে আমরা জানি যে এত ফসল আছে সবগুলো অতিরিক্ত তাপমাত্রা এবং অতিরিক্ত বৃষ্টি সহ্য করতে পারে না, আর মরিচও তার বাহিরে নয়। তো যে কারণে যত ধরনের কোম্পানি, যত জাতি আছে না কেন, মরিচের এই বৃষ্টিপাতের কারণে, যত জাতি আছে না কেন, এই বৃষ্টিপাতের কারণে এই জমিগুলো সব ম্যাক্সিমাম নষ্ট হয়ে গেছে। আর নষ্ট হওয়ার পরেও যখন আমরা বলতেছি ভালো জমি ভাই কোনটা, তখন আমরা এসে এই জাতটা আমরা দেখতে পাচ্ছি। জাতের নাম এখনো বলি নাই, জাতটা আমরা বলবো তার আগে কি কি বৈশিষ্ট্য আছে এটা আগে ভালো করে শোনেন নাকি। যে স্পেশালি যদি বলি, আমাদের সেগমেন্ট ওয়াইজ জাত নিয়ে কাজ করা উচিত। একই জাত সারা বছর ভালো হবে এরকম চিন্তা যদি আমরা করে থাকি, তাহলে বোকার স্বর্গে আমি বসবাস করছি।
কারণ এখানে এতটাই স্পেসিফিক, এতটা নির্দিষ্ট যে নির্দিষ্ট মাস, নির্দিষ্ট জাত এবং নির্দিষ্ট ফলন, এরকম বিষয়গুলো মানে ডিপেন্ড করে একটা ভালো প্রজেক্ট করার জন্য। মানে একটা নির্দিষ্ট ভালো ফলন পেতে হলে নির্দিষ্ট জাত এবং নির্দিষ্ট টাইম, এই কয়টা জিনিস মেনটেন করতে হয়। তো আমরা এই জমিতে যে অবস্থান করছি, এখানে দুইটা জাত লাগানো আছে, একটা ধূমকেতু আর একটা OnePlus। দুইটাই জানেন যে এগ্রোয়ানের জাত, এবং পাশাপাশি আরও অনেকগুলো জাত আছে অনেক অন্য কোম্পানি, সেগুলো ক্ষেত্রে বাংলাদেশের টপ ক্লাস সব ভ্যারাইটি। আপনি যদি 1 2 3 4 5-এর মধ্যে বলেন তাহলে টপ ক্লাস জাত হবে। কিন্তু তার ভিড়েও এই দুইটা জাত মানে এখানে যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে, এবং স্পেশালি যদি বলি যে এই দুইটা জাতের আমরা দুটা সেগমেন্ট বের করেছি। আমরা যারা ডিসেম্বরের পর থেকে, আপনারা জানেন যে মরিচ নর্মালি অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত নর্মালি যত কোম্পানি মরিচ বলেন সব যা লাগাবেন ভালো হবে। এই সময় জাতের কোনো একটা পার্থক্য থাকে না পারফরমেন্সের ক্ষেত্রে। হয়তো ফলনে কম বেশি, হয়তো ফলনে কম বেশি থাকে, কিন্তু রোগ পোকামাকড় এই সময় নর্মালি কম হয়, কারণ ওয়েদার স্বাভাবিক থাকে। আমরা জানি যে মরিচের টেম্পারেচার সবচেয়ে ভালো হয়, আমরা জানি যে 22 ডিগ্রি তাপমাত্রা থেকে এদিকে 30-এর মধ্যে যদি থাকে তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট হয়, তাই না? মরিচের রেজাল্ট আসে হচ্ছে 25 ডিগ্রি থেকে 32-এর মধ্যে যদি টেম্পারেচার থাকে তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট আসে। তো এই 25 থেকে 32 এখন আসেন, যখন এর মধ্যে থাকবে তখন নর্মালি আপনি রেজাল্ট ভালো পাবেন, কিন্তু টেম্পারেচার যখন 35 40 এর মধ্যে যখন যায় তখন কোনো জাতি সার্ভাইভ করতে পারে না। এই সময় সবচেয়ে ভালো দুইটা আমরা এই সময় সবচেয়ে ভালো একটি জাত আমরা সিলেকশন করেছি ধূমকেতু। এবং গত কয়েক বছর যাবত আমরা দেখেছি যে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, সরি এটাকে হচ্ছে স্পেশালি হিট যদি বলি তাহলে হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এই 5 মাসের জন্য সবচেয়ে বেস্ট ভ্যারাইটি হচ্ছে তাপমাত্রা সহনশীল ধূমকেতু। আপনি যদি বলেন বর্ষার ক্ষেত্রে সবচেয়ে ভালো জাত কোনটা, তখন এসে আমাকে দাঁড়াতে হচ্ছে এই যে জাত, আপনার নিজেই তার প্রমাণ। আমাদের টানা 5 মাস যে বৃষ্টি গেল, এই টানা 5 মাসের বৃষ্টির পরেও এখানে যতগুলো গাছ লাগানো আছে 20 শতক জমি হবে, 20 শতক জমিতে মনে হয় 5টা গাছও মারা যায়নি। মারা যাওয়ার চাইতে বড় ইস্যু হচ্ছে যে বৃষ্টিতে ঢলে পড়ে মারা যাওয়া, গোড়া পচা, আর একটা হচ্ছে যে আপনার ইয়েলো মোজাইক ভাইরাস বা কুকরি লেগে যাওয়া। এই পুরো জমি মিলে আমরা হয়তো একটা গাছও দেখতে পাবো না যে কুকরি আছে, তাই না? তো এই যে কুকরি লাগা আর উইল্টিং হয়ে মারা যাওয়া, এই দুইটার সবচেয়ে বড় শত্রু হচ্ছে বর্ষার টাইমে মরিচ করা। তো আমরা যারা স্পেশালি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 5 মাস যারা মরিচ চাষ করব, তাদের জন্য একদম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিচ্ছে এই OnePlus। সো আমরা যারা একটু লাইট কালারের মরিচ, একটু চিকন সাইজের, আপনারা দেখতে পাচ্ছেন মরিচের সাইজ, মানে এটা স্পেশালি বলার কিছু নাই, এবং প্রচণ্ড ঝাঁঝালো মরিচ যদি চিন্তা করি এই বর্ষার টাইমে, আমার মনে হয় না OnePlus-এর উপরে কোনো জাত আছে বাংলাদেশে। আপনি নিজে যদি দেখেন পারফরমেন্সটা অ্যানালাইসিস করতে পারেন, আমরা যে ফরম্যাটগুলো দিব, মাল্চ পেপার ব্যবহার করা, বেডের সঠিক নিয়ম মেনটেন করা, শিডিউল স্প্রে মেনটেন করা, এই যাবতীয় যে প্রসেসগুলো আছে মেনটেন করার পরে আপনি বাংলাদেশের যে কোনো জাতের সাথে আপনি কম্পেয়ার করবেন, এই OnePlus-এর পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। সো বর্ষার টাইমে OnePlus, সামার বা অতি হিট যখন থাকে তখন ধূমকেতু। আর আপনারা নর্মালি যেটা জানেন যে যখন অক্টোবর পার হয়, সেপ্টেম্বর পর থেকে যে কোনো মরিচের পারফরমেন্স ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ভালো হয়। সো আপনার ডিসিশান, আপনি কোনটা করবেন। সো এই ভিডিওটা টোটালি স্পেশাল ছিল। আমার মনে হয় যারা মরিচ চাষ করে বিগিনার হতে চান, উইনার, আপনারা যারা মরিচ চাষ করে উইনার হতে চান, তাদের জন্য হচ্ছে এই দুইটা ভ্যারাইটি রাইট সিলেকশন হতে পারে। আর সব কিছু মিলে শুধু জাতি নয়, বরং প্রপার ম্যানেজমেন্ট, প্রপার গাইডলাইন আপনাকে দিতে পারে সফলতার টিকিটটি, নাকি এখানে সফলতার কি বলা হয়, সোনার হরিণ নাকি, না সফলতার চাবিকাঠি বা চাবিকাঠি, হ্যাঁ সফলতার চাবি। জাতি নয়, আপনার পরিশ্রম, ডেডিকেশন এবং এই দুইটা জাতের সমন্বয়ে হতে পারে আপনার সফলতার চাবিকাঠি। ঠিক আছে।